গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্ল্যাঙ্ক ডায়েরি। তো আজকে সকালটা শুরুই হচ্ছে বাজার যাওয়া নিয়ে। তো অনেক দিন থেকে মাছ খাই না, তো ভাবলাম যে আজকে সকাল সকাল একটু বাজারে যাই, ফ্রেশ মাছ কিনে নিয়ে আসি। আর সেই জন্যই সকাল সকাল উঠে কিন্তু আমার বাজারের প্রতি দৌড়নো। তো অন্য সবজিওয়ালা পারবে না দিতে। চলে এলাম আমি বাজার করে, খুব গরম। বাড়ি এসে গেছি আমি বাজার টাজার করে, বেশি কিছু না, আমি জাস্ট আলু নিয়ে এলাম আর টমেটো আর মাছ নিয়ে এলাম। আজকে একটু মাছের ঝোল করব, আর হ্যাঁ একটা আম নিয়ে এসেছি, আমের চাটনি করব। তো দেখা যাক কতটা কী করতে পারি। গরমে চাটনি খেতে খুবই ভালো লাগে, আর এত গরম এখানে আর পারা যাচ্ছে না। আমি বাজার থেকে এলাম, আমার মাথাটা কেমন একটা ঘুরে গেল। তো আমি এসে একদম জামাটা চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়েছি, আর ওঠার মতো শক্তি ছিল না, এত গরম। তো যাই হোক, এখন একটু ঠিক লাগছে শরীরটা। এখন যাই, উঠে রান্নাবান্না করি। এই তো যাই, দেখাচ্ছি তোমাদেরকে বাকিটা। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু শরবত বানিয়ে খাচ্ছি, কেন কি শরীরটা একদম ভালো লাগছে না এত গরমে, তাই একটু শরবত বানিয়ে খাচ্ছি। আর এখানে মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি, এটা মাছটা করে খাবো। এই তো, আর এখানে আমার সবজি কাটাও কিন্তু কমপ্লিট। তো এখানে আমি আলু দিয়ে মাছের ঝোল করব, বাস এতটুকুই। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, একজনের জন্য 2 পিস মাছ এনাফ, আর কি করব। আজকে না আমার অনেক কাজ আছে, যেহেতু আজকে ডিউটিটা আমার বিকেলবেলার দিকে, সন্ধ্যা 6টা থেকে ডিউটি। তো আজকে আমি সত্যি সারাদিনে যা কিছু আছে সব কাজ আমি করে ফেলবো। বাড়িটা গোছানো, ঘর বাড়ি একদম এলোমেলো হয়ে আছে। আমি বাড়ি গেছিলাম, তারপরে এতদিনে আমি রুমে আসলাম, তো পুরো রুম উলটপালট হয়ে আছে, সব কিছু গোছাতে হবে। আর তোমরা দেখো, আমি একটা প্ল্যান্ট কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি কি দেখিনি না মনে নেই, তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে সেই প্ল্যানটা যেটা আমি কিনেছিলাম। আমি কিনেছিলাম 19th অফ এপ্রিল, এটা কিনেছিলাম। কেন এত ভালোভাবে মনে আছে, কেন কি এই এই 19th অফ এপ্রিলই আমাদের রেজাল্টটা বেরিয়েছিল। তো এটাই আমার এত ভালো লেগেছে যে রেজাল্টটা বেরিয়েছে, নিজের একটা বছর হয়ে গেল এই রেজাল্ট বেরোনোর। তো হ্যাঁ, খুব 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 একটা স্পেশাল দিন ছিল সেই দিনটা। তো যাই হোক, এই জন্য একটা স্পেশাল প্ল্যান্ট রাখতে কারই না ভালো লাগে, কিন্তু না মন খারাপ হয়ে যায় যখন আমরা বাইরে যাই। প্ল্যান্টগুলোকে যত্ন করার মতো কেউ থাকে না বাড়িতে, একা একা থাকে প্ল্যান্টগুলো, আর ওদের জল দেওয়া হয় না বা কিছু দেওয়া হয় না। কিন্তু আমি কি করেছিলাম, বাথরুমের ট্যাপটাকে না ডব 1 ফুট করে যাতে জল পড়ে এরকমভাবে করে রেখে গেছিলাম ওটার নিচে। তো এসে দেখি সেই জন্য ঠিকঠাকই আছে, কিন্তু একটু জল বেশি হয়ে গেছে, এই জন্য একটু বাইরে রেখেছি ঠিকঠাক করে, যে কয়েকদিন একটু বাইরে থাক জায়গাটাতে, তারপর আবার ঘরে নিয়ে চলে আসবো। চলো তো মাছটা দেখি কী হলো। এখানে ভাত আর এখানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন আমি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখন আমি করছি একটু আমের চাটনি, একটা আম কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে একটু চাটনি করে খাবো, গরমে বেশ খেতে ভালোই লাগে। তো এটা করে ফেলি, তারপর ঘরটা অলমোস্ট গোছানো হয়ে গেছে, রান্না করতে করতে বাকিটা করব। এই যে আমার লাঞ্চ, মাছের ঝোল আর এখানে আমের চাটনি। অনেক দিন পর মাছ করলাম নিজের হাতে, তো এবারে খেয়ে নিই। দেখো, আমার ঘরটার পুরো গোছানো শেষ হয়ে গেছে, পুরো রান্নাবান্নাও কমপ্লিট করে দিয়েছি সব কিছু। তো আজকে যেহেতু ফাঁকা পেয়ে গেছি, তো ভাবছি যে আজকে নিজের একটু স্কিন কেয়ার করি নিজের ঘরোয়া পদ্ধতিতে। তো ঠিক আছে, ঘরোয়া না কি বলবো, হ্যাঁ একটু ঘরোয়া করবো, একটু প্রোডাক্ট যেটা আমি ইউজ করি তো সেটাও করব। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। আর এরকম দিন পেলে আমার সত্যি এত ভালো লাগে, বলার কিছু থাকে না। সেদিন আমি যতটা প্রোডাক্টিভ হওয়া যায় দিনটাকে, ততটা করার চেষ্টা করি, আর খুব ভালো লাগে। কথা বলে রাখি, যখনই তোমরা স্কিন কেয়ার শুরু করবে না, তার আগে মুখটাকে পরিষ্কার করে নেওয়া খুব দরকার। তো দেখো, আমার যখন আমি ডিউটি করতে গেলাম বর্ধমানে আর মেদিনীপুরে, ওখানে রোদে থাকতে থাকতে এত ট্যান পড়ে গেছে প্রচণ্ড, আমার গলাতে আর মুখে প্রচণ্ড রকমের ট্যান পড়ে গেছে। তো
তো সেই জন্য যতটা চেষ্টা করি ডিউটি করে আসার পরে একটু চেষ্টা করি নিজেকে ঠিকঠাক রাখার। এইসব করে না মনটাও ভালো থাকে, মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তুমি সব দিকটা ম্যানেজ করতে পারছো। তো আমার তো কমসে কম এটাই ফিল হয়। তো চলো স্টার্ট করি। তো আমি মুখ ক্লিন করে চলে এসেছি। এখন আমি ইউজ করব যেটা, সেটা হচ্ছে গুড ভাইবসের এই চারকোল, কোথায় গেল, এই চারকোল ফেস স্ক্রাবটা, তারপরে এই ডিট্যান ফেস মাস্কটা আমি জাস্ট ইউজ করব। চলো ফটাফট করে দিই। আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, পুরো মুখটা ক্লিনও করে নিয়েছি। তো এবার লাস্ট স্টেপ যেটা আমি করবো সেটা হচ্ছে শীট মাস্ক। এর আগেও আমি বলেছিলাম যে গুড ভাইবসের শীট মাস্ক আমার ভীষণ পছন্দের, তো এটা আমি এবারও লাগাবো। এটা আমি দুটো অর্ডার করেছি এবারে। তো এটা লাগাই, লাগানোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা লাগানোর সময় আর ভিডিও করছি না। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন একটু পরেই রেডি হব ডিউটিতে যাওয়ার জন্য। ডিউটি আমার 6টা থেকে রয়েছে। তো আমি এখান থেকে ব্যারাকে যাব, ব্যারাকে গিয়ে তারপর রেডি হব, ওখানেই আমার ইউনিফর্ম সব কিছু রাখা। তো এখন যাই একটু ফটাফট, না ধীরে ধীরে রেডি, নট ফটাফট, ধীরে ধীরে রেডি। যখন আমরা ডিউটির অপেক্ষায় বসে থাকি রেডি হয়ে, কিন্তু আমাদের ডিউটি ক্যান্সেল হয়ে যায়। আমাদের ডিউটি ক্যান্সেল হয়ে গেছে, আমরা রেডি হয়ে বসে আছি। ফাইনালি ডিউটি করতে এসেছি, আর এখানে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমরা গাড়িতে আটকে পড়ে গেছি। না স্যার যাবো না, বলে দিলাম বাড়িতে। ওই বৃষ্টির মধ্যে ওদিকে ঝড় হচ্ছে। এসে গেছি আমি ডিউটি করে। তো এখনকার মতো চলো ব্লগটা এতটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করতে থাকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।